নমস্কার দর্শক বন্ধু। এপ্রিল 2023-এ আমরা লাস্ট মাল্টিব্যাগার সেমিনার করেছিলাম। আজকে জুন 2025, অলমোস্ট 2 বছরের গ্যাপে আবার। কেন? কারণ আমরা এই সমস্ত মাল্টিব্যাগার সেমিনার তখনই করি যখন মার্কেট সেন্টিমেন্ট অনেক ডাউন থাকে, মাইক্রোক্যাপ সেগমেন্টের ওপর লোকের বা ইনভেস্টরদের ইন্টারেস্ট অনেক কম থাকে। তখনই এপ্রিল 2023-এ আমরা যে মাল্টিব্যাগার সেমিনার করেছিলাম তার প্রেজেন্টেশন এবং ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেই সময় আমরা 5খানা শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমটা ছিল মারুতি ইন্টেরিয়ার প্রোডাক্টস, তারপর ইনসোলেশন এনার্জি, থার্ড টাইম স্ক্যান লজিস্টিক্স, ফোর্থ প্রিভিয়াস ডেনপ্রো, ফিফথ বিটা ড্রাগস এবং সিক্সথ অল ইট টেকনোলজিস। 6টা শেয়ারই খুব ভালো পারফর্ম করেছিল। লাস্টের 3টে তো আমাদের যারা অ্যাডভাইজারি সার্ভিস মেম্বার তাদেরকেই রেকমেন্ড করা হয়েছিল, প্রথম 3টে না। তো এই 6টার মধ্যে মোস্ট নোটেবল পারফর্মার হচ্ছে ইনসোলেশন এনার্জি, যেটা 30 গুণ রিটার্ন দিয়ে দিয়েছিল, যেটা আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি। তা বলে এমন বলছি না যে আবার ধরুন এই যে সেমিনার করছি এখানেও সেই সমস্ত শেয়ার আবার অত সুন্দর রিটার্ন দেবে, এমন কিন্তু কখনোই বলছি না। কিন্তু পয়েন্ট যেটা বলছি যে মার্কেট যখন ডাউন থাকে তখনই আমরা সেমিনার করি, বা সেন্টিমেন্ট যখন ডাউন থাকে। কারেন্টলি জুন 2025 একটা খুব ইন্টারেস্টিং টাইম। জুন 2025-এ এই যে জানুয়ারি টু মার্চ 2025-এ যে মার্কেট যে ডাউন হয়েছিল, সেখান থেকে জুন 2025-এ লার্জ ক্যাপ সেগমেন্ট পুরো রিকভার করে গেছে, মিড ক্যাপ অনেকটা রিকভার করেছে, স্মল ক্যাপ কিছুটা রিকভার করেছে, কিন্তু মাইক্রো ক্যাপের সেন্টিমেন্ট এখনো উইক রয়েছে, মাইক্রো ক্যাপ এখনো নিচের দিকে রয়েছে। এই ভিডিওতে আমি এইটা দেখাবো যে কেন এখন মাইক্রো ক্যাপে ইনভেস্ট করা ওয়ান অফ দ্য বেস্ট টাইম, এবং কিভাবে যে এখনো যে মাইক্রো ক্যাপের সেন্টিমেন্ট অনেক ডাউন আছে, বা যারা ধরুন খালি এসএমই কোম্পানি নিয়ে যদি খালি পোর্টফোলিও বানাতো, মোস্ট অফ দ্য ইনভেস্টার্স আজকের দিনেও লস আছে, তাহলে কেন আমরা বিশ্বাস করছি যে আগামী নেক্সট 1 বছরে এই মেনলি মাইক্রো ক্যাপ সেগমেন্টটা বেশ ভালো পারফর্ম করতে চলেছে সেইটা। এবং এই সেমিনারে আমরা কি ধরনের স্টকস ডিসকাস করব আর কি কি ডিসকাস করব, প্লাস সেমিনারে কিভাবে জয়েন করবেন, ফিজ অ্যান্ড অল সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটা। আমি প্রসেনজিৎ পাল, 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ফুল টাইম ইনভেস্টার, এবং আমাদের কোম্পানি পুরো ইস্টার্ন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ভেরি ফিউ কোম্পানি যারা সেবি রেজিস্টার্ড রিটেল অ্যাডভাইসারি এবং ফান্ড ম্যানেজমেন্ট, যেটা AIF বোথ অফার করে থাকি। প্রথমেই আমরা জেনে নেব যে কেন আমি বলছি যে এই মে জুন 2025 এই টাইমটা মাইক্রো ক্যাপ শেয়ারে ইনভেস্টমেন্টের জন্য ওয়ান অফ দ্য বেস্ট টাইম। আচ্ছা, আপনারা মনে করে দেখুন, যখন কোভিড হয়েছিল 2020-তে, যখন কোভিড হয়, কোভিডের পরে তারপর লকডাউন, তো তারপরে একটা এই 2020 2021 এই টাইমে ওভারঅল ইন্ডিয়াতে 100% লকডাউন উঠে যায়নি। অনেক লকডাউন ছিল, অনেক রেস্ট্রিকশন ছিল, অনেক বিজনেস এফেক্টেড হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও 2020 এবং 2021-এ শেয়ার মার্কেট দারুণ পারফর্ম করে। মেনলি মাইক্রো ক্যাপ শেয়ারস, এসএমই শেয়ারস, এগুলো খুব অসাধারণ রিটার্ন দেয়। কেন বলতে পারবেন? আপনারা হয়তো ভেবে দেখেননি। এর প্রাইমারি একটা রিজন হলো রিডাকশন অফ রেপো রেট বা ভেরি লো ইন্টারেস্ট রেট। কি জিনিস সেটা? সেটা হচ্ছে যে যখন কোভিড হয় তারপরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট মাল্টি ডিকেড লো 4%-এ নিয়ে যায়। ইন্টারেস্ট রেটটা, রেপো রেটটা 4% পর্যন্ত ডাউন করে দেয়। সেই ডাউনটা 2020 2021 অব্দি ছিল। 2021 কেন, এপ্রিল 2022 অব্দি মাত্র 4% রেপো রেট ছিল। এবার কি জিনিসটা এর সঙ্গে এসএমই কোম্পানির কি লিঙ্ক? রেপো রেট হলো খুব সিম্পল সেইটা রেট যে আপনারা যখন ব্যাংকে লোন নেন, দেখবেন সেই সমস্ত লোনে কি থাকে, রেপো রেট প্লাস সামথিং। সে আপনি হাউজিং লোন হন, যারা বিজনেস করে তারা জানে, ওয়ার্কিং ক্যাপিটাল লোন হোক। এই রেপো রেটটা 2018-তে 6.5 ছিল। তো তার ধরুন 2018 সালে যে লোন নিয়েছিল সে ধরুন বলা হয়েছে 6.5 প্লাস 2% ইন্টারেস্ট রেটে। তো তার 8.5% ইন্টারেস্ট রেটে কেউ লোন নিয়ে থাকবে। কোভিডের পরে সেই লোনটারই রেট হয়ে গেছিল 4+2 6%, একটা হিউজ রিডাকশন। তো এতে কি হলো? এই জিনিস হলে প্রচুর ছোটখাটো ব্যবসায়ী বা এসএমই কোম্পানি তাদের হিউজ একটা বেনিফিট হয়। যারা বিজনেস করেন তারা জানেন যে ম্যাক্সিমাম বিজনেসদের কি দরকার, ওয়ার্কিং ক্যাপিটাল লোন। এবং এই ওয়ার্কিং ক্যাপিটাল লোন যখন ছোট বিজনেস নেয় তখন তার রেট অফ ইন্টারেস্ট অনেকটা বেশি থাকে। যদি সিকিউরড লোন নেয়, ধরুন কোনো কিছু মর্টগেজ করে লোন নিচ্ছে, তখন রেট অফ ইন্টারেস্ট একটু কম। কিন্তু যদি আনসিকিউরড যদি ওয়ার্কিং ক্যাপিটাল লোন, যেটা ম্যাক্সিমাম বিজনেস নিয়ে থাকে, সেখানে কিন্তু রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি, 11-12%, 10%-এর বেশি এরকম একটা ইন্টারেস্ট থাকে। কন্ট্রারি যারা বড় বড় কোম্পানি স্ট্যাবলিশড, ধরুন রিলায়েন্স, টাটা, এরা কিন্তু রেপো রেট যাই থাকুক না কেন, এরা সারা বছর বা পুরো যাই সিচুয়েশন হোক না কেন, একটা বেস্ট ইন ক্লাস রেটে লোন পায়। খালি ইন্ডিয়া থেকে না, যখন ইন্ডিয়ার রেট বেশি থাকে তখন তারা গ্লোবাল মার্কেটও অ্যাক্সেস করে। তারা কিন্তু তাদের রেট অফ বড়োইং অনেক কম থাকে, কিন্তু যারা ছোট ব্যবসাদার তাদের রেট অফ বড়োইং অনেক বেশি থাকে। তো এবার এই কোভিডের সময় যেহেতু ইন্টারেস্ট রেট প্রায় 2% কমে গেছিল, তো তার যত এক্সিস্টিং বিজনেস যারা যে ওয়ার্কিং ক্যাপিটাল লোন নিয়েছিল সকলের রেট অফ ইন্টারেস্ট 2% কমে গেছে। এর তাদের সকলের যে ইন্টারেস্ট কস্ট, সেই কস্ট কমে যায়, এবং ইন্টারেস্ট কস্ট কমলে তাদের প্রফিটে একটা দারুণ সুন্দর বুস্ট আসে, নেট প্রফিট মার্জিন ইনক্রিজ হয়, প্রফিটে বুস্ট আসে, ইপিএস বাড়ে। এবং এই ইপিএস এর যে ইনক্রিজ, যেটা হচ্ছে শেয়ার মার্কেটে সবার থেকে বেশি দরকার। যে কোনো শেয়ার যখন বাড়ে ইপিএস একটা খুব বড়
বড় প্যারামিটার। যে কোনো কোম্পানির ইপিএস যদি বাড়তে থাকে তাহলে সেই শেয়ারের দাম কিন্তু একটা ভালো মতো জাম্প দেয়। 2020-21 এইরকমই জিনিস হয়েছিল। এমন নয় যে সমস্ত কোম্পানি সেলস অনেক বেড়েছিল, কিন্তু ম্যাক্সিমাম কোম্পানির প্রফিটে বুস্ট এসেছিল এবং সেই প্রফিট বুস্টের থেকে শেয়ার মার্কেটে কিন্তু দারুণ র্যালি আসে মেনলি এই সমস্ত ছোটখাটো কোম্পানিতে। আজকের দিনে এই জুন 2025-এ আজকের দিনে কি হয়েছে জানেন? 2025-এর শুরুর দিকে বা এন্টায়ার 2024-এ রেপো রেট ছিল 6.5%। এই জানুয়ারি 2025 থেকে জুন 2025-এ রেপো রেট 6.5 থেকে কমে 5.5 হয়ে গেছে এবং যা ট্রেন্ড তাতে করে আগামী দিনে হয়তো কমতে পারে, হয়তো বাড়বে, হয়তো না। তো 6.5 থেকে 5.5 আপনি বললেন মাত্র 1% কমেছে, এতে কি এমন এলে গেল? এতেই কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট। মানে এই 1% এটা নর্মাল মনে হচ্ছে 1% কমেছে, কিন্তু যারা বিজনেস করে তারা জানেন যে ইভেন 1% সেভিংস ইন দেয়ার ফাইন্যান্স কস্টও কতটা তাদের বিজনেসে হেল্প করে। ওয়ার্কিং ক্যাপিটালকে কি করে তারা রোটেট ইজিলি বেশি করতে পারে, ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ তাতে কমতে পারে, এটা ছোটখাটো ব্যবসাদাররাই জানে। তো এই যে বুস্ট, এই বুস্ট কিন্তু বিজনেসদেরকে আগামী দিনে অনেক সাহায্য করবে। মনে রাখবেন, এই ইন্টারেস্ট রেট, রেপো রেট যখন কমে, এমন নয় যে আজকে আরবিআই কমালো, ব্যাংকও আজকে থেকে দিয়ে দিল। জুন 2025-এ আরবিআই 50 বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে। তো এইটা যারা অলরেডি যাদের ওয়ার্কিং ক্যাপিটাল লোন চলছে বা রেপো লিঙ্কড যাদের লোন চলছে, তো এইটা রিফ্লেক্ট হবে নেক্সট কোয়ার্টারে। মানে এমন নয় যে জুন মাস থেকে এই সমস্ত ব্যাংকও তাদের ইন্টারেস্ট রেট কমিয়ে দেয়, এটা নেক্সট কোয়ার্টারে গিয়ে রিফ্লেক্ট হবে। তো তার মানে এইরকমটা আমি বলতে চাইছি যে আগামী দিনে যে অক্টোবর টু ডিসেম্বর যে কোয়ার্টার, অক্টোবর ডিসেম্বর 2025 যে কোয়ার্টারটা আসতে চলেছে, সেই কোয়ার্টার অনওয়ার্ডস কিন্তু সমস্ত ছোট বিজনেস যারা এইরকম ব্যাংক ফান্ডিং এ ডিপেন্ডেন্ট তাদের বেশ দারুণ একটা বুস্ট হবে। এটা গেল বিজনেস সাইড বুস্ট। সেকেন্ড হচ্ছে কনজিউমার সাইডেও কিন্তু বুস্ট চলে এসেছে। সেটা হচ্ছে এপ্রিল 2025 থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্যালারিড ইন্ডিভিজুয়াল এবং সেলফ এমপ্লয়েডদেরও, মানে যাদের ইনকাম মোটামুটি 20 লাখ টাকার কম, অ্যানুয়াল ইনকাম 20 লাখ টাকার কম, তাদের স্যালারি মানে ইন হ্যান্ড স্যালারি বা ইন হ্যান্ড ইনকাম কিন্তু অনেকটা বেড়ে যাবে ডিউ টু ট্যাক্স রেট রিডাকশন। তো একদিকে যেমন ইন্টারেস্ট রেট রিডাকশনে বিজনেসদের হেল্প হচ্ছে, যারা মানে বিজনেস করছে তাদের হেল্প হচ্ছে, তাদের ক্যাশ ফ্লো ইজ হচ্ছে। আর আরেকদিকে যারা কনজিউমার তাদেরও মানে ইনকাম ট্যাক্স রেট কমিয়ে তাদের হাতে খরচা করার জন্য টাকা বেশি আসছে। প্লাস এটা ছাড়াও মানে আরো যে ছোটখাটো জিনিস, যেমন ধরুন এই বছর মনসুন প্রগ্রেস বেশ ভালো বা মনসুনের স্টার্ট বেশ ভালো। তো এই সমস্ত ছোটখাটো রিজন ছাড়া এই যে দুটো প্রাইমারি রিজন বললাম, এই দুটো প্রাইমারি রিজনের জন্য আগামী দিনে কিন্তু মাইক্রো ক্যাপ সেগমেন্টে বুস্ট আসতে চলেছে। এবং থার্ড অফ অল যেটা রিজন, সেটা হলো মাইক্রো ক্যাপ সেগমেন্ট একটা ল্যাগার্ড সেগমেন্ট। মানে লার্জ ক্যাপের র্যালি সবার আগে আসে, তারপরে মিড ক্যাপ চলে, তারপরে স্মল ক্যাপ, সবার লাস্টে মাইক্রো ক্যাপের র্যালি শুরু হয়। সিমিলারলি যখন শেয়ার পড়ে, শুরুতে ওই নিফটি সেন্সেক্স এগুলো পড়ে, তারপরে আস্তে আস্তে মানে এইটা স্লো ডাউন হয়। এটা আপনি বুঝতে পারবেন, খেয়াল করে দেখুন সেপ্টেম্বর 2024-এ সেই সময় নিফটি সেন্সেক্স পিক করেছিল, মানে সেই সময় হাইতে উঠেছিল। তারপর থেকে সেন্সেক্স নিফটি কিন্তু পড়তে থাকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কিন্তু মাইক্রো ক্যাপ সেগমেন্টও কিন্তু এই নভেম্বর ডিসেম্বরে খুব একটা পড়েনি, মাইক্রো ক্যাপ কিন্তু তখনও বেড়ে যাচ্ছিল। মাইক্রো ক্যাপ সেগমেন্টের ফল শুরু হয় জানুয়ারি, মিডল অফ জানুয়ারি থেকে, এবং আজ অব্দি সেন্টিমেন্ট কিন্তু উইক। মানে যারা মাইক্রো ক্যাপ ইনভেস্টার তারা ভাবতে পারে যে কি ব্যাপার, নিফটি সেন্সেক্স তো পুরো রিকভার করে গেছে, তাহলে আমার মাইক্রো ক্যাপ যে পোর্টফোলিও বা এসএমই পোর্টফোলিও গুলো কেন রিকভার করছে না? তার কারণ এইটা, এসএমই কোম্পানিদের না কোনো ইন্ডেক্স নেই। আপনি যখন দেখছেন দিনে সেন্সেক্স বাড়ছে বা নিফটি বাড়ছে, নিফটি বাড়ছে মানে 50টা শেয়ারের কম্বিনেশন বাড়ছে, তার মানে এই নয় যে সমস্ত মাইক্রো ক্যাপ তারা বাড়ছে। মাইক্রো ক্যাপের অ্যাজ সাচ কোনো ইন্ডেক্স নেই যেটা দেখে আপনি বুঝতে পারবেন। তো চলুন স্ক্রিনে আমরা দেখবো একটা এসএমই আইপিও যে সেন্টিমেন্ট প্যারামিটার, সেখান থেকে দেখলে আপনি ক্লিয়ার বুঝবেন। এটা হচ্ছে আইপিও পারফরমেন্স চার্ট। মানে ধরুন 2025 সালে যত এসএমই আইপিও লিস্ট হয়েছে তার পারফরমেন্স, এবং 2024 সালে যা যা হয়েছে তো তার পারফরমেন্স। খেয়াল করে দেখুন 2024 সালে যত লিস্টিং হয়েছে, আমি যদি এখানে লিস্টিং গেন দিয়ে শর্ট করি, খেয়াল করে দেখুন 2024-এ আইপিও গুলো ওভার সাবস্ক্রাইব কেমন হতো, 600 গুণ, 900, এবং লিস্টিং গেন দেখুন 300%, মানে সব 300% এর উপরে। আপনারা যদি এই লিস্টিং গেন কলমটা ফলো করেন, 300% এর উপরে, 200% এর উপরে, 100% এর উপরে, 90%। মানে আমি এইরকম করে ডেটা যদি আমি এরকম স্ক্রল করতে থাকি, মানে অলরেডি কত শেয়ার হয়ে গেছে, মোস্ট অফ দ্য শেয়ার কিন্তু 100% এর উপরে লিস্টিং ডেতেই গেন, মানে যেই টাকায় আইপিও আসছে লিস্টিং ডেটেই তার ডাবল রিটার্ন হচ্ছে। এবার আমি চলে আসি 2025-এ। আচ্ছা, আমি যদি এই লিস্টিং ডেট দিয়ে যদি আমি শর্ট করি, একটা মজার জিনিস খেয়াল করে দেখবেন, জানুয়ারি, মিডিল অফ জানুয়ারি অবধি, মানে এই যে এখানে লিস্টিং গেন দেখছেন, এখানে তবু এই যে 90%, এই 90% মানে এগুলো কত, 17th জানুয়ারি, মানে মিডিল অফ জানুয়ারি। এখানেও দেখুন 90%, 22nd জানুয়ারি, মিডিল অফ জানুয়ারি। তারপরে মানে জানুয়ারির পরে যদি আপনি দেখেন, আর কিন্তু কোনো ওই 90% লিস্টিং গেন নেই। এই যে পুরো আপনি এই জায়গাটা যদি আপনি দেখেন, আর কোনো 90% মানে লেভেলের কোনো গেনই নেই। তারপর দেখুন ম্যাক্সিমাম নেগেটিভ বা কোনো রিটার্ন মানে লিস্টিং গেনই নেই। দেখুন এইখানেও দেখুন এখনো চলছে, এখন আমরা মার্চ এপ্রিলে চলে এসেছি। অবস্থাটা দেখুন 2024 সালে
সালে যত আইপিও আসছিল ম্যাক্সিমাম আইপিও মোর দ্যান 100% বা 90% লিস্ট হচ্ছিল। 2025 সালে এসে অবস্থাটা দেখুন। ইনফ্যাক্ট আমি যদি এখানে ডেট দিয়েও শর্ট করি, মানে এই যে জুন, যেমন এখন এই দিয়ে খেয়াল করে দেখুন, এই যে জুন মাসে যেমন বললাম যে লার্জ ক্যাপ তো বেশ ভালো চলছে, এসএমই আইপিওর অবস্থা দেখুন, এমন কিছু লিস্টিং গেন, মানে 10টা আইপিওর মধ্যে, মানে এখানে আমি যদি 15-20টা আইপিও দেখি, ম্যাক্সিমাম মানে হয়তো 15 কি 20% মতো লিস্টিং গেন। 50টার মধ্যে হয়তো দেখলে এই একটা দেখা যাবে 90%, বাকি দেখুন এখানে কোনো লিস্টিং গেনই নেই বা ম্যাক্সিমাম জায়গায় লিস্টিং লস। এই এসএমই আইপিও সেগমেন্ট একটা বেশ দারুণ ইন্ডিকেটর, সেন্টিমেন্ট জাজ করার ইন্ডিকেটর, যে মানুষজন বা রিটেল ইনভেস্টাররা কি আর আইপিওর দিকে আসছে বা এসএমইর দিকে আসছে কি আসছে না। একটা জিনিস ক্লিয়ার, বেসড অন মাল্টিপল ডেটা, ম্যাক্সিমাম ইনভেস্টার যারা আগে খালি এসএমই থেকে প্রফিট করেছে বা যারা খালি এই এসএমইতে পোর্টফোলিও বানিয়ে রেখেছে, মোস্ট অফ দ্য ইনভেস্টাররা কিন্তু আর এখন এই এসএমই আইপিও বা ছোটখাটো শেয়ারে ইনভেস্ট করছে না, কারণ এই জানুয়ারি মার্চে যে লস হয়ে গেছে না, সেই লস থেকেই ম্যাক্সিমাম রিকভারি করে উঠতে পারেনি। এবং এই রকম সিচুয়েশন যখন সেন্টিমেন্ট সবার নিচের দিকে থাকে, তখনই আমরা সেমিনার করি, কারণ জানি এই রকম টাইমই ইনভেস্টমেন্টের জন্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট টাইম। এবার জানবো সেমিনারে আমরা কি ডিসকাস করব। সেমিনারে আমরা 3টে মাইক্রো ক্যাপ মাল্টিব্যাগার পোটেনশিয়াল স্টক বলবো, যাতে করে আমাদের যে ইনভেস্টমেন্ট ফিলোসফি বা কিভাবে আমরা শেয়ারটা এলাম, এই জিনিসগুলো ক্লিয়ার করতে পারি। তো 3টে যে শেয়ার বলবো, 3টে শেয়ারের যদি আমরা বেসিক বলে নিই, ফার্স্ট যে স্টক, সেই স্টকটা হলো সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, এইগুলোর প্রক্সি, এই সেগমেন্টের না, কিন্তু সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার বা ইলেকট্রনিক্স এই ইন্ডাস্ট্রিগুলো যদি গ্রো করে, যেমন খুব হাই গ্রোথ সেগমেন্টে রয়েছে, তো সেই কোম্পানিও গ্রো করবে এবং সেই কোম্পানি মোটামুটি আমাদের এস্টিমেট বলছে 30 to 40% রেটে আগামী কয়েক বছর গ্রো করতে পারে এবং অ্যাভেলেবেল অ্যাট অ্যারাউন্ড 20 PE। সেকেন্ড যে কোম্পানি, সেটা হচ্ছে প্রক্সি অফ রিনিউয়েবল এনার্জি, সোলার, মানে এই যে এখন চারিদিকে হিউজ সোলার অ্যাডিশন হচ্ছে, পাওয়ার ট্রান্সফরমেশন, মানে ট্রান্সফরমার অ্যান্ড এই সমস্ত সেগমেন্টের যে সমস্ত ম্যাসিভ টেলউইন্ড এসছে, তো সেকেন্ড স্টকটা হচ্ছে সেই সেগমেন্টের প্রক্সি, মানে সেই সেগমেন্টের গ্রোথের সঙ্গে রিলেটেড। এগেইন এই শেয়ারটাও আমরা এস্টিমেট করছি 30 to 40% এইরকম কাইন্ড অফ রেটে গ্রো করতে পারে, কারেন্টলি অ্যাভেলেবেল অফ লেস দ্যান 20 PE। কারণ এই শেয়ারগুলো সম্বন্ধে বেশি কেউ মার্কেটে তেমন জানে না, বা মার্কেটে আপনি ইউটিউবেও কোনো বড় ভালো অ্যানালিসিসও নেই বা কোনো রিসার্চ রিপোর্ট তো নেই, ছেড়েই দিন। এগুলো এখনো আনডিসকভার্ড স্টক হয়ে রয়েছে, যার জন্য এখনো রিজনেবল ভ্যালুয়েশনে রয়েছে, রিটেল ইন্টারেস্ট অনেকটা কম। থার্ড যে শেয়ারটা বলবো, সেটা হচ্ছে এগ্রিকালচার রিলেটেড শেয়ার, সেই শেয়ারটাও লেস দ্যান 15 PE তে অ্যাভেলেবেল। এবার বলি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, মাইক্রো ক্যাপ ইনভেস্টিং এ স্টক সিলেকশন ইজ জাস্ট 50%। এখানে প্রাইমারি হলো পোর্টফোলিও কনস্ট্রাকশন অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। এর মানে এইটা, আপনি 3-4 বছর মাইক্রো ক্যাপ সেগমেন্টে থেকেও আপনি নানান রকম ভালো রেকমেন্ডেশন পেয়েও আপনি তেমন প্রফিট নাও বানাতে পারেন, যদি আপনার পোর্টফোলিও কনস্ট্রাকশন অ্যান্ড পোর্টফোলিও প্রিন্সিপালস ঠিকঠাক না থাকে। এটা আমরা খুব ভালোভাবে জানি, কারণ আমাদেরই যারা সাবস্ক্রিপশন যারা নিয়েছে, মানে আমাদের যারা মাল্টিব্যাগার পোটেনশিয়াল সাবস্ক্রিপশন নিয়ে নেয়, সেখানে দেখি কয়েকজন ইনভেস্টার, যতই আমরা যাই বোঝাই, যতই বলি না কেন, কয়েকজন ইনভেস্টার সবসময় থাকবে যে যেই ধরুন শেয়ারটা পারফর্ম করেনি, সেইটা নিয়ে আমাদেরকে বারবার জিজ্ঞেস করে। তো যখন তাকে আমি জিজ্ঞেস করি, আচ্ছা আপনি আমাদের কোন কোন শেয়ারে ইনভেস্ট করেছেন, আপনি ধরুন 1 বছর কি 2 বছর আমাদের মেম্বারশিপে রয়েছে, সব যে শেয়ার কটা আপনি ইনভেস্ট করেছেন সে কটার নাম বলুন। তো ম্যাক্সিমাম টাইমে আমরা দেখি যে দেখা যাচ্ছে যে সব শেয়ারে ইনভেস্ট না করে বা ইনভেস্ট করলেও হয়তো যেই শেয়ার, যখন ধরুন মার্কেটটা পড়েছে, এই ধরুন জানুয়ারি টু মার্চে যখন মার্কেট পড়েছে, তো যেই শেয়ারে হয়তো অল্প প্রফিট হয়েছিল সেইখান থেকে এক্সিট করে যাচ্ছে, যেটাতে লস হয়েছে সেটাতে রয়ে যাচ্ছে, বা সেখানে আরো বেশি ইনভেস্ট করে সেই লসটা আরো বাড়িয়ে যাচ্ছে। অথবা আমরা এটাও দেখি যে মার্কেট যখন নিচের দিকে থাকে, যেমন এই কারেন্ট এই টাইম, এই সময় মানে ম্যাক্সিমাম ইনভেস্টরদের কনফিডেন্স থাকে না ইনভেস্ট করার জন্য, টাকা থাকে না তা নয়, টাকা রয়েছে। যেটা হয় সেটা হলো, যখন ধরুন কেউ দেখছে যে আচ্ছা এইখানকার এই রেকমেন্ডেশন, লাস্ট 3টে রেকমেন্ডেশন খুব একটা ভালো প্রফিট করেনি, তাহলে আমি এখন আর ইনভেস্ট করব না। যদি আবার এই রেকমেন্ডেশন ইন ফিউচারে ভালো পারফর্ম করে, দেন আমি আবার তখন ইনভেস্ট করবো। তো এই যে নানান রকম সাইকোলজিক্যাল জিনিস এবং এই যে নানান রকম যে পোর্টফোলিও কনস্ট্রাকশনের যে নানান রকম যে জিনিসগুলো কাজ করে, এই জিনিসগুলোই কিন্তু ওভারঅল পোর্টফোলিওতে প্রফিট বানাতে সবথেকে বড় রেস্ট্রিকশন ক্রিয়েট করে। এবং সেকেন্ড অফ অল, আমরা সবসময় কোনোদিন এই মাইক্রো ক্যাপ নিয়ে 100% পোর্টফোলিও কাউর কাছে রাখতে বলি না। আমরা সবসময় বলি হাই ভলিউম 50 এবং মাইক্রো ক্যাপ 50 এবং আরো অনেক কিছু যে সমস্ত জিনিস বলি। তো সেমিনারে আমরা যে এই সমস্ত জিনিস কিভাবে আমরা AIF আমাদের ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিসে ইমপ্লিমেন্ট করছি এবং কেন ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস যে কোনো ইনভেস্টরদের কাজ অনেক ইজি করে দেয়, সেইটা বলবো। কারণ মাইক্রো ক্যাপ সেগমেন্ট, এই মাল্টিব্যাগার সেগমেন্ট ইজ আ ভেরি টাফ। স্টক সিলেকশন জাস্ট 50%। কারণ এরকম আপনারা অনেকেই দেখবেন, হয়তো লাস্ট 5 বছর মার্কেটে আছেন, পোর্টফোলিওতে অনেক সময় কোনো না কোনো শেয়ার ছিল যেটা অনেক বেশি রিটার্ন দিয়েছে, কিন্তু আপনি সেই অতটা হিউজ রিটার্ন আর্ন করতে পারেননি। তো এই সমস্ত জিনিস নিয়েও আমরা কিন্তু সেমিনারে আলোচনা করব। এবার জানবো সেমিনার ফিজ, ডিটেলস এবং কাদের জন্য এটা বেনিফিশিয়াল হতে পারে। তো আমরা এই সেমিনারটা মুম্বাই এবং কলকাতা দুটো ভেন্যুতে করছি। মুম্বাই 14th জুন, কলকাতা 21
জুন ডেসক্রিপশনে একটা যে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ডিটেলড আপনাদের কাছে থাকবে টাইমিং, ভেন্যু অ্যান্ড অল। কলকাতা ভেন্যু এখনো ফিক্স হয়নি, কিন্তু সেই ডিটেলস আমরা যারা সাবস্ক্রাইব করবে তাদের দিয়ে দেবো। সেমিনার পার্টিসিপেশন ফিস অনলি 999, 999। স্ট্রিক্টলি কোনো রকম ডিসকাউন্ট, কনসেশন কোনো রকম কিছু অ্যাপ্লিকেবল নয়। প্লিজ এসব কিছু জিজ্ঞেস করবেন না, কারণ আপনারা জানেন 999 টাকাতে আমাদের কস্ট রিকভার হয় না। কলকাতাতেও যে কোনো একটা স্টার হোটেলে মানে রিফ্রেশমেন্ট অ্যান্ড অল দিয়ে মানে পার পার্সন মোর দ্যান 1000 কস্ট তো হয়। অ্যান্ড মুম্বাইতে যদি সেটা হয় তো সেটা তো মানে ট্রাভেল কস্ট অ্যান্ড অল ধরে তো আরো অনেক বেশি হয়। তো স্ট্রিক্টলি নো ডিসকাউন্ট, সেম ফিস ফর মানে ফিজিক্যাল পার্টিসিপেশন, অর যদি কেউ পার্টিসিপেশন না করতে পারে, যদি অনলি যদি কেউ রেকর্ডিং চায় সেখানেও সেম ফিস। যারা ফিজিক্যাল পার্টিসিপেশন করবেন অবভিয়াসলি তাদেরকে রেকর্ডিংটা পরে ফ্রি অফ কস্ট দেওয়া হবে, সেটা আলাদা। এবার কাদের জন্য বেনিফিশিয়াল মনে রাখবেন, যদি আপনি ধরুন স্টক টিপসের জন্য বা তাড়াতাড়ি কি করে টাকা বানানো যায় সেই সব ভাবে ভেবেচিন্তে যদি আসেন তো তাহলে কিন্তু আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন। প্লিজ, এটা স্টক রেকমেন্ডেশন সেমিনার নয়। আমরা কোনো টার্গেট প্রাইস নিয়ে না তো সেমিনারে কোনো কথা বলবো, না ইন ফিউচারে কেউ জিজ্ঞেস করলে কোনো অ্যান্সার দেবো। ইটস মোর অ্যাবাউট শেয়ারিং ইনভেস্টমেন্ট ফিলোসফি, আমরা কিভাবে ভাবছি। তো এই স্টক রেকমেন্ডেশন, স্টক টিপসের জন্য আসবেন না। সেকেন্ড অফ অল, যাদের পোর্টফোলিও মানে ওভারঅল ইনভেস্টেবল কর্পাস মোর দ্যান 10 lakhs তারাই কিছু বেনিফিট পেতে পারেন। যাদের ইনভেস্টেবল কর্পাস লেস দ্যান 10 lakhs তারাও মানে এমন কিছু বেনিফিট পাবেন না। এগেইন বলছি, সেই সব মানে এই জিনিসগুলোকে মাথায় রাখবেন। ওভারঅল আপনি যদি রিয়েলি কিছু শিখতে চান, লং টার্ম বেস বিল্ড করতে চান, বা আমাদের ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস নিয়ে ডিটেলসে জানতে চান, তো তাহলেই সেমিনার আপনাদের জন্য বেনিফিশিয়াল হতে পারে। খালি স্টক টিপসের জন্য কিন্তু বেনিফিশিয়াল একদমই হবে না। আপনারা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন যদি খালি সোললি স্টক টিপসের জন্য আসেন। ফাইনালি এটাই বলবো, আপনারা যারা সিরিয়াসলি ইন্টারেস্টেড তাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে ক্লিক করলে A to Z সব কিছু পেয়ে যাবেন। কমেন্টে জিজ্ঞেস করবেন না ফিস কত, কিভাবে জয়েন করব, ফিস পেমেন্ট কিভাবে করে ফর্ম সাবমিট করতে হবে, সেই সমস্ত কিছু ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে পেয়ে যাবেন। আলাদা করে কমেন্টের রিপ্লাই আপনারা হয়তো নাও পেতে পারেন। এবং আবার বলছি, সিরিয়াস ইনভেস্টররা যারা সিরিয়াস লং টার্ম বেস বিল্ডিং করতে চান বা যারা আমাদের ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস অ্যাভেল করতে চান, এখানেও বলে রাখি ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস যেটা সেবি রেগুলেটেড, সেখানে মোর দ্যান 1 crore ইনভেস্টমেন্ট কর্পাসের রিকোয়ারমেন্ট। তো এই রকম যে সমস্ত সিরিয়াস ইনভেস্টর লং টার্ম বেস বিল্ডিং এর জন্য সেমিনারকে আপনারা কনসিডার করতে পারেন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।